হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য কি কি লাগবে সেই উপকরণগুলো একবারটি দেখিয়ে দেব। তো দেখানোর পরে এবার মশলাটা করে নেব। আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। এবার বাটা বাটা হয়ে যাওয়ার পরে এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে এবার শুকনো খোলায় বিরিয়ানি করার জন্য যে মশলাগুলো ছিল সেগুলো ভেজে নামিয়ে নেব। এবার নামানোর পরে ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। গরম কড়াইয়ে তেল দেওয়ার এবার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ ভেস্তা করার তেলটা একটু জন্য গরম হয়ে যাওয়ার পরে ভেজে নেব। কুচনো পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে এর ফাঁকে ওই এদিকে মাংসটা ভালো মাংসটা করে লবণ, ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ হলুদ গুঁড়ো, গুঁড়ো, সরষের তেল, ফাটানো টক দই, ফাটানো টক দই, বেটে রাখা মশলাটা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালারের জন্য। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার মেখে নেওয়ার পরে পেঁয়াজগুলো এদিকে বেরেস্তা সুন্দর হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আলু ভাজতে বসিয়ে দিয়ে এদিকে ওই বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। তো বিরিয়ানি মশলা তৈরি হয়ে যাওয়ার পরে এদিকে দেখো আলুগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তো আলুগুলো তুলে নেওয়ার পরে তেলটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে দিয়ে দেব। তো মেখে রাখা মাংসটা এবার দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে একটু আবার কষিয়ে নেব। এবার বিরিয়ানি কষানোর পরে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। তারপরে বাটিতে যেই মশলা ধোয়া জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া না করে দিলে বন্ধুরা নিচে লেগে যেতে পারে। তারপরে এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। তো আলুটা দেওয়ার পরে এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে নাড়ার পরে একটু ঢেকে দেব। এবার ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট পরে ঢাকনিটা খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখো বন্ধুরা ওই মশলা ধোয়া জল ছাড়া আর এক্সট্রা কোনো জল দিইনি। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। তো এবার প্রায় হয়ে গেছে। এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এবার চিনি দেওয়ার পরে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো এবার রেডি হয়ে গেছে মাংসটা। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কত সুন্দর না হবে। এবার বিরিয়ানি চালটা ধুয়ে নেব। এবার এদিকে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তো চালটার মধ্যে
জায়ফল, জয়িত্রী, গোলাপের পাপড়ি, সাহাজিরে, সাদা গোলমরিচ দিয়ে দেবো। দেওয়ার পরে এবার জলটা ফুটে গেছে, তখন চালগুলো দিয়ে দেবো। এবার চালটা দেওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো একটু ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখো বন্ধুরা, প্রায় মাছ থাকতে থাকতে একটু নামিয়ে নেব। তো নামানোর পরে এবার হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দেব। রেড কাউ ঘি দিয়েছি। এবার দেখো লেয়ারগুলো দিচ্ছি, দেখো বন্ধুরা, আবার ঘি দিচ্ছি। এবার পেঁয়াজ ফ্রেস্তাগুলো দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম। এবার কেওড়া জল দিয়ে দেবো। গোলাপ জলটাও এক মুটকি দিয়ে দেবো। তারপরে আবার লেয়ার দেওয়ার জন্য চিকেন দিয়ে দেবো। তারপরে আবার রাইসটা দিয়ে দেওয়ার পরে এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ ভেস্তাও দিয়ে দিয়েছি, স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছি। এবার রাইসের ঘি দিয়ে দিলাম, কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম, বিরিয়ানি গন্ধ তেল দিয়ে দিলাম। তো এবার দম দেওয়ার জন্য বসিয়ে দেবো গ্যাসে। প্রায় 3-4টে লেয়ার দেওয়া হয়েছে। এবার ঢেকে দেবো। আটাটা এর জন্য মেখে নিয়েছি, এবার আটা দিয়ে মুখটা মেরে দেবো। দেখো বন্ধুরা, এবার দমে বসিয়ে দিয়েছি। এবার দম দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনিটা খুলবো। দেখো কি সুন্দর কালার, কোনো ফুড কালারও দেয়নি এর মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে